আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কী কী কাজ করলাম তাই আপনাদের মধ্যে আমি শেয়ার করব। তো এই তো দেখছেন সকাল এখন 10টা বাজে, মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম। এখান থেকে আসার পর চাদরগুলো আগেই ভিজিয়ে রেখে গেছিলাম, কাপড় চোপড় কিছু আসছিলো। তো এই তো আমি এখন ধুয়ে নিতেছি। আমি বেশি হাত দিয়ে খাঁচা নিতে পারিনি, হাতে ব্যথা করে। আগে দেখছি নানি দাদির খাতা আছে না, গায়ে দেওয়ার খাতাগুলো পাও দিয়ে পাড়ে ধুতে, এগুলো অনেক পরিষ্কার হয়। হাতটা খাঁচড়ানো থেকে পাউডার পাড়ে ধুলে অনেক পরিষ্কার হয়। দেখতেই করতেছেন পাও দিয়ে পাড়ে করে আমি ধুতেছি চাদরগুলো। তো দেখতে থাকেন কতক্ষণ সময় লাগে ধুতে। রোগা সোগা মানুষ তো অত বেশি শক্তি নেই, এই কারণে পাও দিয়ে কাপড় খাইচা নিতেছি। আর এতক্ষণ এত তাড়াতাড়ি যদি কাপড় চোপড় ধুতে পারতাম তাহলে তো কাজেই লাগতো, একদিনে সব কিছুই কাজ কাম সেরা হয়ে যেতাম, এত ধুতেই হবে। এখন আমার কাপড়গুলো সব খাসানো হয়ে গেছে, এখন পানি সেঁকে নিতেছি। তো কলে চাইটা কাপড় চোপড় ধোয়া অনেক কষ্ট। আর এইখানে ওই যে পানি জমে গেছে, পানিগুলো এখন আমি একটা কাঠি দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। ওটা কিছু পানি জমে থাকে, পাইপ একদম ছোটো তো চিকনের জন্য পানি বেশি যায় না। তো এই তো কাপড়গুলো সব আমার ধোয়া হয়ে গেছে, এগুলো এখন আমি রোদে দিই শুকানোর জন্য। এইখানে চাদর আর আমার একটা 3 পিস রোদে দিলাম। আর সবগুলো একটু চকে নিয়ে যেতে, ওগুলো তো মোটা, এই কারণে শুকাইব না বাসায়। চকে জানলা আছে, ওই জানলার উপর রোদে দিন। চলেন দেখি। আর এইখানে দেখেন আমার দেখে ছাগলগুলো কি শুরু করছে, ওদের খিদা লাগছে। অনেকক্ষণ যাবত এখানে বান্ধা রয়েছে। আমি স্কুল থেকে আসার পরে ঘরেই ছিল, কুকুর আছে, কুকুরের জন্য ভয়ে ঘরে বান্ধা রাখি যতক্ষণ স্কুলে থাকি। তো এখন 10টা বেজে আছে, তো আমি এগুলো আইনা এখানে রাখছি। এখন আমার দেখে খাবারের জন্য কি শুরু করছে, দৌড়াদৌড়ি লাগাই দিচ্ছে ছেড়ে দাদা। তো কাপড় ধোয়া রোদ্রে দেওয়া সব কিছু শেষ করলাম। এখন আসছি চুলার ছাই ফেলানোর জন্য। তো ছাই আমি প্রতিদিন সকালবেলায় ফালাই নিয়ে, আজকে মনে ছিল না, তাড়াহুড়া করে স্কুলে গেছি, তো এখন ফালাই নিতেছি। ছাই ফেলানোর পরে এখন এই থালা বাটি ধুনো, খাওয়া দাওয়া সব হয়ে গেছে।
তারপরে ভাত রান্না করুন। তো চলেন দেখি থালাবাটি ধোয়ার পরে আমি একটু কী কী রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকেন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই তো থালাবাটি ধোয়া শেষ হয়ে গেছে। আর এখন শীতের দিন তো ছালে দিয়ে ধুইলে কেমন যেন হাতে কালা কালা দাগ হয়ে যায়। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আমি অনেক আগে চ্যানেলটা খুলছি, মানে ভালোভাবে ভিডিও ছাড়া হয় নাই, বেশি ছাড়ি না, অনেক দিন পরে পরে একটা ভিডিও করে ছাড়ি। তো এখন আশা করছি প্রতিদিনই আমি ভিডিও নিয়মিত ছাড়বো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওর সাথেই থাকবেন। যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।